দ্বিতীয় মাসআলা, কসরের দূরত্ব কত? কসরের সুনির্দিষ্ট দূরত্ব আছে কিনা, মানে প্রশ্ন এটাই। ইমামদের মধ্যে বেশিরভাগ ইমামের মত, কেন বলছি পরে বলবো, এখানে সরাসরি কোনো হাদিস নেই, সরাসরি কোনো হাদিস নাই, মানে উল্লেখ নাই কোনো হাদিসে যে এতটুকু যেতে হবে, এইভাবে কোনো হাদিস উল্লেখ নাই। তবে সাহাবায়ে কেরামের মত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, হে মক্কাবাসীরা, তোমরা মক্কা এবং আসমানের মধ্যে, মক্কা এবং আসমানের মধ্যে তোমরা কসর করিও না। তো দেখা গেছে মক্কা এবং আসমান হচ্ছে 40 কিলোমিটার হইব, মানে খুব কম জায়গা। তো বোঝা গেল কম জায়গার মধ্যে কসর করতে নিষেধ করছে ইবনে আব্বাস। এই জন্য আমাদের শেখ বিন বাজ বলতেন যে 78 কিলোমিটার হলে সেখানে কসর করবে, এটা ওনার মত। কিন্তু আমাদের আরেক শেখ বলতেন যে যেখানে গেলে মানুষ মনে করে এটা সফর, নিজেও সফর করছে মনে করে এটাই সফর, এটা শুদ্ধ বেশি। এটা পোষণ করতেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই মতটি বেশি শুদ্ধ, এই মতটি বেশি শুদ্ধ যে কসরের দূরত্ব হচ্ছে ব্যক্তি এবং প্রথা, দেশে যে বোঝায় যে এটা অনেক লম্বা সফর। কারণ ধরেন যদি জিলা ধরেন, সমস্যা কি, কারো এই জিলায় তার ঘর, ওই জিলায় তার বাপের বাড়ি, মাঝখানে জিলা হিসাব হইতেছে না, তাহলে হবে যে ওইখানে যেতে হলে তার সাধারণত বেশ কিছু প্রস্তুতি দরকার হয়। আরেকটা হলো সকালে বিকেলে যাইয়া চলে আসতেছেন, যাওয়া আসার মধ্যে, ওইটা আর কসর হচ্ছে না। যেটা একটু প্রস্তুতির দরকার হয়, জিনিসপত্র নিয়ে যাবো আসবো, কিছু যাচ্ছি, এইটা এইখানে আপনার কসর হিসেবে ধরে নেবেন। এটা তো একটা কঠিন কাজ। এই জন্য ইমামদের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই জন্য তুমি 78 কিলোমিটারে ধরে নিবে যে কসর, এটা ইয়া দিয়ে দিচ্ছেন। কিন্তু 78 কিলোমিটার পুরো হওয়া জরুরি নয়। এর আগেও যদি কারো মনে হয় যে আমি অনেক সফর করছি, অনেকটা সফরের মতো এটা, তাহলে কী হবে, সফরের দূরত্ব বলে বিবেচিত হবে, নির্দিষ্ট সংখ্যা লাগবে না। আচ্ছা, মুসাফির হয়ে কসর না করলে কি হবে? মুসাফির হয়ে কসর না করলে আল্লাহ এবং রাসূলের সুন্নতের বিরোধিতা করা হবে, আল্লাহর নির্দেশের বিরোধিতা করা হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আন তাকসুরু ওয়ালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা মুসাফির অবস্থায় কসর করো, এটা বলছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক তাবী এসে বললেন যে, ওমর, আল্লাহ হচ্ছে গুনাহ হবে না, করলে তো কোনো, না করলে তো করলে তো অসুবিধা নেই। না, আমি আমার রাসূলকে জিজ্ঞাসা করেছি, তিনি আমাকে বলছেন সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা, আল্লাহ একটা সদকা দিয়েছেন, তোমরা গ্রহণ করো, ফাখুযুহা, এটাকে গ্রহণ করো। এই জন্য আমিও ইয়া অবস্থায়, মুসাফির অবস্থায় কসর করাটাকে গ্রহণ করে নিয়েছি, তুমিও গ্রহণ করো। অর্থাৎ মুসাফির অবস্থায় কসর গ্রহণ করা আজিমত। তো নামাজ হবে না আমরা এটা বলি না, কিন্তু সুন্নাহ বিরোধী। আর আমরা যারা সুন্নাহকে প্রাধান্য দেই, এই জন্য আমরা সবসময় কসরটাকে প্রাধান্য দিব, কারণ আল্লাহ এটা আমাদের ছাড় দিছে, আমি ছাড়টা নিয়ে আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহ ইউহিব্বু আন তুতা রুখাসা, আল্লাহ পছন্দ করেন তো তার রুখসত গ্রহণ করা। কামা ইয়াকরাহু আন তুতা মাআসি, আল্লাহর অবাধ্য হওয়াতে অপছন্দ করা, যেভাবে আল্লাহ পছন্দ করে অবাধ্য হওয়া, তেমনি আল্লাহর রুখসত নিলে আল্লাহ খুশি হন, আল্লাহ ছাড় নিলে আল্লাহ খুশি হন। এই জন্য ছাড়টা নেবেন, বুঝে আসছে কথাটা? জি, এটাকে ভালো লাগে না, মন কেমন লাগে, ওইসব চলবে না। আল্লাহ রসুলের আদর্শ অনুসারে নিজেকে সেইভাবে পরিবর্তন করে নেবেন, যেখানে যেটা সেটা। কসরের মেয়াদ কতদিন? কসরের সুনির্দিষ্ট কোনো মেয়াদ নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর ছিলেন এক জায়গাতে, কসর করেছেন, আজারবাইজানে ছিলেন। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, 75 ওয়াক্ত পর্যন্ত আমি মুসাফির, 76 ওয়াক্তে আমি কীভাবে মুকিম হয়ে গেলাম? বুঝলেন না কথাটা? যারা 15 দিন বলে, 15 দিন বললে কত? 75 ওয়াক্ত হয় না? উনি বলেন যে এটা কীভাবে হইতে পারে? এর অর্থ হচ্ছে যতদিন আপনি সফরে আসেন অতদিন কসর করতে পারবেন, যতদিন সেটা আপনার বাড়ি না হবে বা আপনি চাকরির জায়গা না হবে, অথবা এখানে আপনাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুসাফিরে থেকে যাবেন। বুঝতে পারছে কথাটা? সুতরাং এটাতে আমরা যারা হজ করতে যাই, অনেকে মনে করে প্রথমে এই দিন, প্রথমে ওই দিন হিসাব করবেন না। হজ এটা হচ্ছে একেবারে পুরোটাই সফর, হজের সফর, তাকওয়ার সফর, হজের সফর পুরোটাই সফর। এই জন্য পুরো যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত পুরো সময়টা কী করবেন? কসর করবেন। জি, পরের প্রশ্ন, মুসাফির অবস্থায় সুন্নত নামাজ কি আদায় করতে হবে? মুসাফির অবস্থায় সুন্নত নামাজ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সুতরাং আমরাও পড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, আমরাও পড়ব না। জি, পরবর্তী প্রশ্ন, ফরেক্স ট্রেডিং বা শেয়ার বাজারে ব্যবসা নাকি হারাম?
বিষয়টা একটা হচ্ছে ফরেস্ট ট্রেডিং, একটা হচ্ছে শেয়ার বাজার। শেয়ার বাজার তো আলাদা। ফরেস্ট ট্রেডিং এবং শেয়ার বাজার এক নাকি? এক না, দুটো এক করে ফেলেন না। শেয়ার বাজার যদি কোনো জিনিসটা কিসের শেয়ার হচ্ছে এটা দেখতে হবে। হালালের শেয়ার হচ্ছেন আপনি, তো হালাল শেয়ার বিক্রি করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে গেমলিং যেন না থাকে। মানে কোনো খেলা, এই একটা আছে, মানুষ কি করে কয়জনে মিলে দাম উঠাইতে থাকে, উঠে থাকে, আবার ছাড়তে থাকে, কেউ দেখে নাই, বুঝছেন কিনা? ধরেন এইটার দাম 100 টাকা আসছিল, আস্তে আস্তে কই 1 লাখ 12 লাখ হয়ে গেছে, কথার কথা। আবার ওরাই ভিতরে ছাড়তে থাকে, ওই মানুষের হাতে যখন চলে গেছে তখন দেউলিয়া ঘোষণা করে যে আমার তো কিছু নাই। এখন ওরা এটি বেচতে পারে নাই। তো এই বেশিরভাগই হচ্ছে এক ধরনের জুয়ারি কাজ করে বেশিরভাগ এই শেয়ার বাজারে। এই জন্য কয়দিন পরে হারে, কয়দিন জিতে। যদি সত্যিকারের শেয়ারই বাজার হতো, অর্থাৎ আমি আমার কোম্পানির 100টা শেয়ার বাজারে ছাড়ছি, যেন কত করে মানুষ এর দ্বারা উপকৃত হয়, আমিও একটা বড় অঙ্ক পাই, কোম্পানিটা ভালো চালাতে পারি, সত্যিকার থাকতো এবং হালাল জিনিসটা হয়তো তোলে, সেটা জায়েজ হবে। কিন্তু বেশিরভাগ মানুষে কী করে, জুয়া খেলে, শেয়ার বাজার জুয়া খেলে। এই জন্য এটা নিয়ে সাবধান থাকতো। ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমার কোনো ভালো ধারণা নেই, সেটা বলতে পারবো না। কসর সালাতের বিধান কি এটা বলছি না? মুসাফির অবস্থায় কসর না করে পূর্ণাঙ্গ সালাত পড়া যাবে কি? বলেছি যে পড়া সুন্নাহ বিরোধী, রাসূলুল্লাহ আদর্শ বিরোধী, এবং এটা করলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূলের আদর্শ আমরা কেন নিলাম না? 2 তলা মসজিদে নিচতলায় জামাতের কাতার পূর্ণ না করে উপরতলায় সালাত পড়া যাবে কি? না, সুন্নত উপরতলায় পড়লে এটা সুন্নাহ বিরোধী কাজ হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কাতার পূর্ণ করতে, তো কাতার আতমুসাফ ফাল আউয়ালা ফাল আউয়াল, দোতলাকে ধরতে হবে পিছনের কাতার, দোতলাকে ওই প্রথম তালার শেষ মাথার পিছনের কাতার ধরতে হবে। সেই হিসাবে যে ব্যক্তি প্রথম তালা বাদ দিয়ে উপরে পড়ছেন তিনি সুন্নাহ বিরোধী কাজ করেছেন। সালাত হবে কিনা এবারে 3টা মত আছে। হানাফিদের নিকট এইভাবে সালাত হয় না, বলে দিলাম। হাম্বলীদের নিকট আওয়াজ শোনা গেলে হবে, আর শাফিঈদের নিকট সালাতের আগের কাতার দেখা গেলে হবে। পার্থক্য বেদার আছে, অনেক বেদার। এর চেয়ে বেদার যাওয়ার চেয়ে আপনার পিছনের কাতার শেষ করে এসে তারপরে সামনে উপরে কাতার নামাজ পড়বেন। জি, শেষ হয়েছে এটা। বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা একজন সাধারণ মুসলিমের করণীয় কি? সাধারণ মুসলিমের করণীয় হচ্ছে শরিয়া বিধানটা সম্পর্কে মানুষকে যে যতটুকু জানে অতটুকু পালন করা এবং অন্যকে পালন করতে বলা, এবং যেখানে সময় পায় সেখানে শরিয়া আইন, আল্লাহর দেয়া বিধান, এটার বিরোধিতা করা জায়েজ নাই। কথা শুধু প্রচার করে বেড়া পারবে না, এটা সহজ জিনিস। এর সে কাজে হলে প্রচার করা যে আল্লাহ শরিয়ার বিরুদ্ধে কোনো আইন থাকলে এটা কাফের হয়ে যায়, কেউ প্রচার বানাইলে, সে আমল করলে কাফের। এগুলি প্রচার করা তার দায়িত্বের ভিতরে পড়ে। অর্থাৎ যে অন্যায় দেখে, শরীয়তের বিধান কিন্তু 3টা। অন্যায় দেখলে কি করতে হয়? হাত দিয়ে প্রতিহত করতে হয়। হাত দিয়ে প্রতিহত আমার দায়িত্ব না সাধারণ মুসলিমের, বুঝেন না কথাটা? আমি কোনো ক্ষমতায় নাই। 2 নম্বর হচ্ছে মুখে বলা, পারবে না? বলতে পারবে। অন্তরে ঘৃণা করতে পারবে কিনা? পারবে। অর্থাৎ ওই 2টা তার চালিয়ে যেতে হবে। অর্থাৎ সাধারণ মুসলিমের দায়িত্ব হচ্ছে মুখে বলা, অন্তরে ঘৃণা করা ওই সমস্ত বিধানকে যেগুলি শরীয়তের বিরুদ্ধে চলছে, এবং এগুলি মুখে বলা তার দায়িত্বের ভিতরে পড়ে। না বললে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, আল্লাহর কাছে পার পেতে পারবে না। পরবর্তী প্রশ্ন, আমরা আপাত দৃষ্টিতে দেখি আমেরিকা ও ইরান শত্রু, কিন্তু প্রকৃতপক্ষে তারা শত্রু না বন্ধু? কোন দিন তারা শত্রু ছিল? আমেরিকা দুনিয়া সবারই মারতে পারে, হ্যাঁ? আমেরিকা নয় শুধু, ইরান কারো শত্রু না। ইরান অর্থ কি? ইরান শুধু সুন্নিদের শত্রু, এটা মনে রাখবেন। ইরান কারো শত্রু, শুধু সুন্নিদের শত্রু। ইরানের সাথে কাফেরদের গলায় গলা সম্পর্ক, ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথেও সম্পর্ক তাদের ভালো। ইসরায়েল দুনিয়া সব ভাঙতে পারে, ইরানের ভাঙতে পারে না। হ্যাঁ, এই সমস্ত অস্ত্র মারছে, এটা কেউ মারা যায় নাই, বিশ্বাস করেন আপনারা এগুলি? ওরা কি করছে? এমনভাবে মারছে, হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ, হ্যাঁ, একটা ফটকাবাজি করছে, কদিন দেখাইছে আমাদেরকে এগুলি ফটকাবাজি। এর ভালো করে দেখেন, এরা কোনো দিনেই, এরা যে সিরিয়াতে সুন্নিরা এখন ক্ষমতায় আসছে, এর আগে যারা ক্ষমতায় ছিল এরা শুধু কট্টর শিয়া এবং কাফের ছিল। শুধু এই শিয়া না, এরা কাফের শিয়া, মানে শিয়াদের মধ্যে একটা গোষ্ঠী আছে কাফের। ওদেরকে ক্ষমতায় রাখার জন্য ইরানিরা গেছে, এই রাশিয়া আসছে। ওরা এই যে কাসেম সুলাইমানি, ওই বেটা আর সিরিয়ার সুন্নিদেরকে মাইরা কচুকাটা করে ফেলছে, ইরাকের সুন্নিদেরকে মাইরা শেষ করে ফেলছে। আর এর জন্য আমার দেশে কোনো ব্যক্তি কান্নাকাটি করে, কাসেম সুলাইমানি ভালো ছিল, ও সবচেয়ে নিকৃষ্টতম শিয়া ছিল, এবং জাইশে মাহাদি নাম দিয়ে সে পুরো সুন্নিদেরকে একেবারে কচুকাটা করেছে। এই জন্য ইরানিদের কোনো কিছু ভালো নাই, ওরা শয়তান ছাড়া কিচ্ছু না। কোনোদিনই উম্মতে মুসলিমার জন্য ইরানিরা কোনো কিছু সাহায্য করে নাই। তারা যদি বলে
যে তারা আল কুদস আল শরীফকে তারা উদ্ধার করতে গেছে, মিথ্যা কথা বলে। এর আগে সালাউদ্দিন আইয়ুবীর সাথে তারা যুদ্ধ করে নাই, এর আগে নুরউদ্দিন জিঙ্কির সাথে তারা যুদ্ধ করে নাই, এরা কোনোদিন এই ক্রুসেডদের বিরুদ্ধে শিয়ারা যুদ্ধ করে নাই। কারণ তাদের ধর্মের মধ্যে আছে যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে ইমাম, যেটা 12 নম্বর ইমাম লুকায় আছে তাদের মতে, ওইটা বেরোয় আসা পর্যন্ত কোনো যুদ্ধ নাই। তো কি করতে হবে? শুধুমাত্র ওই ইমামের শত্রু যেটি আছে ওরা মনে করে আমরা সুন্নিরা হচ্ছে ওদের 12 নম্বর ইমাম যে লুকায় রয়েছে, নাউজুবিল্লাহ, ওই ইমাম বলতে কেউ নাই আসলে, ওইটার শত্রু আমরা, এই জন্য আমাদেরকে দমন করে ওকে বের করার ব্যবস্থা করতে হবে, এটা হচ্ছে তাদের কাজ। কথা বুঝছেন? এই জন্য তারা কোনোদিন অন্যদেরকে শত্রু মনে করে না। ওইটা ভালো করে ইউরোপ আমেরিকা বুঝে বলেই এরা কোনোদিন ইরানকে কোনোদিন আক্রমণ করবে না, বরং শিয়াদেরকে সব জায়গায় ক্ষমতা বসাইতে পারলে তারা খুশি হয়। শিয়াদের মধ্যে একটারে ক্ষমতা বসাইছে তারা এই ইয়াতে, এই ফিলিস্তিনে যে মাহমুদ আব্বাস আবু মাযেন, ওই বেটা হচ্ছে বাহাই শিয়ারে ক্ষমতা বসাইছে। কেমন চিন্তা করেন? অথচ ফিলিস্তিনের কোনো শিয়া না, রাষ্ট্রটা সুন্নিদের, অথচ বসাই দিছে কারে? শিয়াকে। কেন? যাতে করে আমাদেরকে কষ্ট দিতে পারে। পাকিস্তানে ভুট্টুরা কি ছিল? শিয়া। টিক্কা খান শিয়া, তারপরে মোহাম্মদ আলী জিন্না শিয়া। কথা বুঝছেন কিনা? এইভাবে অনেকে বলে যে ইয়াও শিয়া ছিল, ইয়াহিয়া খান তো শিয়াই ছিল, খানও শিয়া ছিল। এমনকি মাঝখানে যে তালেবানদের বিরুদ্ধে আরেকটা গোষ্ঠী উঠছিল, শিয়াদেরকে উস্কে দিচ্ছে। এটা শিয়াদেরকে তারা সব জায়গায় ক্ষমতা দিয়ে সব জায়গায় বসায় দেয়। আমাদের দেশে মাঝে মধ্যে বসাই দিয়েছিল এমন নিকৃষ্ট লোকদেরকে। এর আগে উদ্দিনদের শাসন, হ্যাঁ, অমুকুদ্দিন তমুকুদ্দিন ছিল না, মাসুদউদ্দিন, ওই সময় অনেকগুলো নিকৃষ্ট লোকদেরকে বসাই দিচ্ছে। বাইরের লোকরা ভালো করে স্টাডি করে উম্মতের মধ্যে সুন্নিদের বিরুদ্ধে কারা আছে ওদেরকে জায়গা মতো বসাই দেয়, ওদের দায়িত্বের ভিতরে পড়ে। ইউরোপ আমেরিকা এটা করে। সুতরাং শিয়াদের ব্যাপারে কোনো রকমের ভালো চিন্তা করবেন না, ওরা শয়তান ছাড়া কিছুই না। সূর্য গড়ার পূর্বে আজান ও সালাত আদায় সুন্নত সম্মত কি? জোহরের সালাত জানতে চাই। না, জায়েজ নাই, কোনোভাবেই জায়েজ নাই। আজানও দেওয়া যাবে না, সালাতও পড়া যাবে না। সূর্য হেলতে হবে, হেলার পরে একটু সূর্য ঠিক যখন উপরে থাকে একটা ছায়া থাকে, এটার ছায়া আসলে আসল ছায়া, এটার মতো না, এটা সামান্য একটা ছায়া থাকে। ওই ছায়াটার পরে একটা পর্যন্ত সময় থাকে। তো ওই ছায়াটা যখন হয়ে যাবে এরপর থেকে আজান একামত হতে পারে। ওই ছায়াটাও সময়ের আগে, বুঝছেন কিনা? একটা ছোট্ট ছায়া পড়ে যখন যে কোনো জিনিসের, ওই ছায়াটাও জোহরের সালাতের আগের সময়। ওইটা যখন হয়ে যাবে তখন জোহরের সালাতের ওয়াক্তটা শুরু হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? যেন এই আগে সালাত আদায় করা যাবে না, সুন্নতও আদায় করতে পারবেন না। জোহরের সুন্নত ফরজ কোনটা আদায় করতে পারবেন না। তবে সূর্য হেলার সময় একটা সালাত আছে, 4 রাকাত সালাত আছে। যদি কেউ সেটা পড়তে চান, সুন্নত সালাত, সেটা পড়তে পারেন। এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জানাতে যাবে না, কিন্তু সে আত্মীয় যদি বারবার আমার ক্ষতি করে এবং তার কারণে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, তাহলে আমার গুনাহ হবে কি? আপনার দায়িত্ব হচ্ছে যে গুনাহগার, মানে এমন হয় দুনিয়ার ক্ষতি করেছে, দিনের ক্ষতি করে নাই, এমন ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের সাথে আপনার সম্পর্ক জোড়া দিবেন। অন্তত আর কিছু না পারেন, সালাম বিনিময় যেন থাকে। মানে বড় ধরনের আত্মীয়তা আপনার যেহেতু ক্ষতি করে, বেশি মেশামেশির দরকার নেই, কিন্তু স্বাভাবিক সম্পর্কটা বজায় রাখতে হবে। যেমন কেউ আসছে, হাই হ্যালো সালাম যেন বজায় থাকে, এটা বন্ধ করতে পারেন না। বন্ধ করলে আত্মীয়তা সম্পর্কের ভিতরে কর্তনকারীর ভিতরে পড়তে পারেন। আপনি খুব বন্ধ করেন না, সে বন্ধ করে দেখ। আর দ্বিতীয় হচ্ছে, যদি দিনের কারণে হয় তাহলে আপনি কর্তন করতে পারবেন। দিনের কারণ কি? যে তার সাথে সম্পর্ক তৈরি করলে আমার পরিবারে খারাপ কিছু আসবে বা আমাকে হারামের ভিতরে ঢুকাবে, তখন শুধুমাত্র আপনি তার সাথে সম্পর্ক দিনের খাতিরে। দুনিয়ার কোনো ক্ষতি হবে কারণে সম্পর্ক ত্যাগ করতে পারবেন না। পুরোপুরি স্বাভাবিক সম্পর্ক করে নেন, বেশি মাখামাখির দরকার মনে করবেন না। জি, পরবর্তী প্রশ্ন। আমরা জানি গণতন্ত্র হারাম, কিন্তু সংস্কার উদ্দেশ্যে বা অন্য কোনো খারাপ দল যেন ক্ষমতা না আসে সেই জন্য গণতন্ত্র করে। আমাকে ইসলামী দলে যোগ দিলে গুনাহ হবে? হ্যাঁ, ওই ময়লার বই পিঠে ময়লা, কোনোভাবেই কোনো গণতান্ত্রিক দলে যোগ দেওয়া যাবে না। কথা বুঝতে পারছি? দল থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রসুলকে জিজ্ঞাসা করতাম খারাপ কোনটা। মানুষ জিজ্ঞাসা করতে ভালো কোনটা, খারাপ কোনটা জিজ্ঞাসা করতে, এই জন্য যাতে করে খারাপ কিছু আমার দ্বারা না হয়ে যায়, বিপদে না পড়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম একদিন, ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো ভালো কিছু পাবো না তখন কি করব? তখন তিনি বলছেন,
ফাতাজিল তিলকাল ফেরাক কুল্লাহা, কোনো দলে অংশগ্রহণ করবে না, সমস্ত ফেরকা থেকে দল থেকে নিজেকে মুক্ত ঘোষণা করবে। এই জন্য ভাই গণতান্ত্রিক দল, অমুক দল, সমুক দল, কোনো দলেই নিজেকে যুক্ত করবেন না। আপনারা হচ্ছেন সালাফি মানুষ, আহলে হাদিস এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমাদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা দলীয় কাজ করি না, আমরা আদর্শের কাজ করি। আদর্শের সাথে মিললে সব আমার ভাই, সে পৃথিবীর যেখানে থাকুক না কেন, আদর্শে মিলে নাই সে আমার শত্রু, যদিও আমার আপন ভাই হোক না কেন। এই জন্য হারামের কোনো দিকে ভালো নয়। হারাম, দুইটা হারামের মধ্যে সমন্বয়, কোনটা ভালো মন্দ এটা নেবেন না, হারাম হারামই থাকবে। দুইটা ভালো জিনিসের মধ্যে যেটা বেশি উত্তম ওইটা নেবেন, যেটা কম উত্তম এটা পরিত্যাগ করবেন, বুঝছেন। কিন্তু যেটা হারাম, দুইটা জিনিসের মধ্যে আপনি নিতে বাধ্য নন, এটা নেবেন না। আপনি এখন বাধ্য নন, ভোট না দিলে কিছু হয় না। আমি এত বছর ভোট দিই নাই, কিছু হয় নাই। আমার এক ভোটের কারণে কেউ ক্ষমতায় আসবেও আর যাবেও না। আমি বরং একটা শক্তিশালী থাকতে চাই। এই কারণে আপনারা যদি সবাই একমত থাকতেন, যেমন কথার কথা, কেউ বলে 4 কোটি, কেউ বলে 3 কোটি আছে, 2 কোটি হোক, এত যদি কোনো সহি আকীদার লোক থাকে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক থাকে, আহলে হাদিস লোক থাকে, এরা যদি কোনো ঐক্য থাকতো যে আমরা কোনো তন্ত্র বিশ্বাস করব না, তুমি যদি ক্ষমতা যেতে চাও আমাদের এয়া নিয়ে, তাহলে আমাদেরকে কি দিবা, দিনের জন্য কি দিবা বলো, আমাদের এই কাজ করতে দিবে কিনা, দেখবেন যে অনেক মানুষ তখন সোজা হয়ে যেত। কিন্তু আপনারা নিজেরাই তাড়াতাড়ি করে গণতন্ত্র, মুক্তন্ত্র, ওটা একই বাঘ হয়ে গেছেন। বাঘ হয়ে গেলে আপনি আর আহলে হাদিস থাকতে পারলেন না, কথা বুঝাতে পারছি, আহলে সুন্নাহ থাকতে পারলেন না। কথাগুলো খেয়াল রাখবেন ভালো করে। আমরা নিজেরাই নষ্ট করতেছি বাঘ হইয়া। আমরা নিজেরা শক্ত থাকবেন, দেখুন অনেকে আপনার কাছে তার হক কথা নিতে বাধ্য হইবে। তখন তারা আসবে, হ্যাঁ আমাদের মত দিতে হলে আমাদের কথা শুনতে হবে, এটা করে দিতে হবে আমাদেরকে। কী করে দিতে হবে? যে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর নিরাপত্তা দিতে হবে, কেউ যেন আমাদেরকে আক্রমণ না করে সেই ব্যবস্থাপনা রাখতে হবে, আমাদের জন্য আইন করে দিতে হবে, জোর করে এগুলো উসুল করে নেবেন। এটা না করে আপনি চলে গেছেন, আপনার ছেলে চলে গেছে, তা আমি তো একা হয়ে গেছি, এখন কেউ কথা বলে শুনবে না, এটা করা যাবে না। সালাতের পর তাসবিহ পাঠ করার সময় কোন হাত কোন আঙ্গুল থেকে শুরু করব, এইটা আসলে সরাসরি নসসান হাদিসে আসে নাই, এই জন্য আমরা এটা করি না। অনেকেই বলে আর কি যে আগদে আনামেলের নিয়ম আছে, যে এক হাতে এটা করবেন, আরেক হাতে ধরবেন, বুঝছেন। এক হাতে আগ করে একটা গিরে হয়েছে তো একটা আগাবেন, একটা হয়েছে আরেকটা আগাবেন, এইভাবে। এত সরাসরি এত নসের প্রতি আমাদের প্রতি শরীর দেয় না, যেহেতু এটা আলেমরা করতেন, এখনও করে যাচ্ছেন। আমাদের শেখে দেখাইছেন এমনি করতে, আমরা এমনি করি। শেখ আব্দুল মোহসেন আব্বাস আঙ্গুল দিয়ে করতে দেখাইছেন, আমরা এমনি করি। তো এমনি করা যায়, আবার এমনি করলেও কোনো নিষেধ নাই। মানে হচ্ছে আপনাকে 33 গণা উদ্দেশ্য, 33 কয় হাতে গণেছে এটা নয়, 2 হাতে গণলে লাভ হচ্ছে, এটা উভয় হাতের কি হলো সাক্ষী দিবে, উভয় হাত সাক্ষী দিবে। আর যে এক হাতে গণেন, তাও আপনার এক হাত সাক্ষী দিবে হাসার দিন যে আমাকে করেছে। জি, সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পাঠ কেমন স্বরে পড়া উচিত? নিজে শোনা মতে পড়া উচিত। তাশাহুদ নিজে শোনা মতে, মুখ নড়ছে কিছু বুঝেন না, শোনে না, হয় নাই, আবার মুখ নড়ে নাই, হবে না। নিজে শোনা মতে, নিজে শুনছেন, আরেকজনকে পাশের লোককে ডিস্টার্ব করার মতো নয়, নিজে শোনার মতো করে পড়বেন। সালাতের মাঝে উচ্চস্বরে আরবি শব্দ অর্থাৎ অতি শব্দ আরবি কি? নিম্নস্বরে আরবি উচ্চস্বর ও জাহরি এবং সেররি। উচ্চস্বরে বলে জাহরি আর নিম্নস্বরে বলে সেররি। শব্দ জানতে চাচ্ছেন আপনি? জি। আমার বাবা একজন মাজার ও পীর পূজারী, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, এগুলো পছন্দ করে, আমার আকীদা সঠিক না, আমি শত চেষ্টা করে তাকে বোঝাতে পারিনি। তাহলে তার মৃত্যুর পর আমি কি তার জানাজা পড়তে পারবো? না, তার জানাজা পড়বেন আগে বলে দিবেন, ঘোষণা দিবেন, আপনাকে দুনিয়াতে আমি ভালো ব্যবহার করতেছি, আপনাকে দুনিয়াতে খাওয়াতে সব কিছু যা চাইবেন তা দিব, দুনিয়ার জিনিসপত্র। মরার পরে আপনার জন্য জানাজাও করতে পারবো না, কাঁদাও নিতে পারবো না, আপনাকে খাদাই ফেলবো, কুকুর দিয়ে খাদাই ফেলবো আপনাকে। ভয়টাও দেখাবেন তাতে করে অন্তত আমার দিকে ফিরে আসবে, বুঝছেন না? বলে আমি কিছু করতে পারবো না, আপনাকে রাস্তায় রেখে দেবো, যে ইচ্ছে সে যা ইচ্ছে তা করুক। আমি জানি যে আপনি ইমান মারা যাচ্ছেন না, তাকে ভালো করে এটা শুদ্ধ করে বলবেন, ভালো করে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি কাফেরদের সাথে জিহাদ করে শহীদ হতে চাই। বাবা, একেবারে মরে যাচ্ছে। আচ্ছা, এবং সারাক্ষণ আল্লাহর কাছে শহীদের মৃত্যু কামনা করে, এটা জায়েজ আছে, শহীদের মৃত্যু কামনা করবেন, ঠিক আছে, এটা জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াগজু, যে ব্যক্তি জিহাদ করবে না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজু, অন্তরের ভিতরে জিহাদের তামান্নাও থাকবে না, আশাও থাকবে না, সে ব্যক্তি নেফাকের একটা অংশ নিয়ে মারা যাবে। সুতরাং অন্তরের ভিতরে আপনার জিহাদের তামান্না থাকবে। আল্লাহ যেন দোয়া করবেন, যেন আল্লাহ যেন আলামুল জিহাদ কায়েম করে দেয়, জিহাদের ঝান্ডা উড্ডীন করে দেয়, কোথাও জিহাদের করার জন্য সুযোগ তৈরি করে দেয়। সুযোগ তৈরি করার আগে সুযোগ বানানো জায়েজ নাই। বুঝলেন না কথাটা? কথা বুঝাইতে পারছি? কোথাও সূর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামান্নাউ লিকাল আদু, শত্রুর সাথে সাক্ষাতের আশা করো না, আল্লাহর কাছে নিরাপত্তা চাও।
এই জন্য আপনি আমার দেশে যুদ্ধ লাগাই দেওয়ার যারা ধারণা করতেছে ওদের থেকে দূরে থাকবেন, ঠিক কাজ করে নাই। বরং আপনি যদি কোনো আল্লাহর কাছে জিহাদের তামান্না করেন, শহীদ হওয়ার তামান্না করেন, আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বিছানায়ও মারা যায় শহীদের মর্যাদা সে পাবে। সুতরাং আপনি এটা ভালো জিনিস, কিন্তু তাই বলে কয়েকজনে মিলে জেহাদ শুরু করে দিয়ে বোমা ফাটাই না জায়গায় জায়গায়, এগুলো শরীয়ত অনুমোদিত না, এটা হারাম কাজ, এটা জেহাদ নয়, এটা হলো কি সন্ত্রাসী কর্মকাণ্ড। ইসলাম এটাকে অনুমোদন করে না। আপনি 10 জনের বোমা ফুটাইলে কি ইসলাম কায়েম হয়ে যাবে? কিচ্ছু হবে না। এখানে বড় ইসলামের উপর দিয়ে আরো ব্লেম আসবে, সারা বিশ্বের লোকেরা আমাদের উপর দিয়ে আক্রমণ করবে, আমাদের এই রাষ্ট্র চারপাশে শত্রু বেষ্টিত। এখানে এই জাতীয় জেহাদের চিন্তা ভাবনা বন্ধ করে দেন। এখানে ইলমি জেহাদ দরকার, কলমের জেহাদ দরকার, ইন্টেলেকচুয়াল ওয়ার দরকার। বর্তমানে বেশি ইহুদিরা সংখ্যায় মাত্র কত, কয় কোটি ইহুদি আছে পৃথিবীতে? কয় কোটি? কোটিও নাই, কোটিও নাই, মানে আরো কম, বুঝছেন তো? অনেকে 2 কোটি বলে, আচ্ছা মানলাম 2 কোটি, কথার কথা, আসলে এটি ইহুদি না, বিভিন্ন রকম নাস্তিক আছে ওর মধ্যে। তো এরা কিন্তু দেখেন মানুষ কম, কিন্তু সারা বিশ্বের মানুষের তারা 2 কোটি, সারা 700 কোটিতে চালাইতেছে ইন্টেলেকচুয়াল বুদ্ধি দিয়া দিয়ে। আপনি এলেম দিয়ে মানুষকে তৈরি করেন, এইটা বড় জেহাদ। মনে রাখবেন এলেম বড় জেহাদ, সবচেয়ে বড় জেহাদ হচ্ছে এলেম। যখন যুদ্ধ দাঁড়িয়ে যাবে তখন যুদ্ধে যাবেন, আগ পর্যন্ত আপনার জেহাদ হবে এলমের জেহাদ। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে নিয়ম, শরীয়তের নিয়ম বলে দিচ্ছি। আপনারা বাড়াবাড়ি করে কেউ যদি কোনো বাচ্চা বলে আমি এখন জেহাদে চলে যাবো, গন্ডগোল লাগাই দিয়ে হানাহানি মারা লাগে, হারাম, এটা কখনো জায়েজ নয়। এটা জেহাদ নয়, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা ইসলামে জায়েজ মনে করে না, যে কোনো সময় মনে রাখবেন এটা। আচ্ছা, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থাতে কাফের সাথে মুসলিমের যুদ্ধ না হয় এবং জিহাদ না করা অবস্থায় আমার সাধারণ মৃত্যু, তাহলে কি আমি শহীদের মর্যাদা পাবো? অবশ্যই আমি বললাম না, হাদিসে আছে। যদি কেউ এই নিয়ত থাকে যে যদি কখন জিহাদের ঝান্ডা উড্ডীন হয়ে যায় আর জিহাদ করার আমার সুযোগ থাকে, আমি সবার আগে জিহাদ করব, ওই ব্যক্তি বিছানায় মারা গেলেও শহীদের মর্যাদা পাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তাই বলে মানুষের মধ্যে ওই মারামারি হানাহানির টেন্ডেন্সি তুলে দিবেন না, এটা হারাম, এটা জায়েজ নাই। এটা যে ব্যক্তি করে দিচ্ছে তারা নিজেরও পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করতেছে। আমাদের সমাজে এই কাজগুলি যারা করে ওদেরকে সম্পর্কে সাবধান থাকতে হবে, বুঝে আসছে কথাটা? এদের সাবধান, আপনার নাম ধরে বলার দরকার আছে, ভালো করে চিনেন আপনারা, নাম ধরে বলার দরকার নেই। মেরিয়ার হক সম্পর্কে একটু জানতে চাই। মেরিয়ার হক পরিভাষাটা নতুন আসছে, আগে ছিল না। মেরিয়ার হক পরিভাষাটা আগে ছিল না। হকের মানদণ্ড, হকের মানদণ্ড কারা? হক তো হচ্ছে কোরআন এবং সুন্নাহ, তাই না? হক কি? কোরআন এবং সুন্নাহ। হক কোরআন এবং সুন্নাহ যারা মেনে জান্নাতে যাচ্ছে, যারা মেনে জান্নাতে সুসংবাদ পাইছে, এরা কারা? সাহাবায়ে কেরাম। ঈমানের মানদণ্ড কি? সাহাবায়ে কেরাম। আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান আনছো এই সাহাবীরা, তাহলে তারা হেদায়েত পাবে। জগতের সমস্ত মানুষের ঈমান কার ঈমানের মতো হইতে হইব? সাহাবীদের। তাহলে হকের মানদণ্ড কারা হইল? তাহলে অস্বীকার করার কোনো জোর নাই। কথা বুঝতে পারছেন? কোরআন এবং সুন্নাহকে বুঝতে হলে সাহাবায়ে কেরামের বুঝ দিয়ে বুঝতে হবে। তাহলে হক বুঝছে কে? সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরামের বুঝ দিয়ে যদি না বুঝেন আপনি হক বুঝেন নাই। এই হিসাবে হকের মানদণ্ড হচ্ছে সাহাবায়ে কেরাম। কিন্তু মূল হক কি? কোরআন এবং সুন্নাহ। বুঝতে হবে কার মানদণ্ড, কাকে দিয়ে? সাহাবায়ে কেরামের বুঝ দিয়ে। এইটা বলেন। এই জন্য আমরা মানদণ্ড মেরিয়ার হক শব্দ ব্যবহার করি না, আমরা বলি আলা ফাহমিস সালাফিস সালেহ, আল কোরআন ওয়াস সুন্নাহ আলা ফাহমিস সালাফিল উম্মাহ, আল কোরআন ওয়াস সুন্নাহ আলা ফাহমিস সালাফিল উম্মাহ। এই 3 জিনিস আমরা সারা জীবন মুখস্থ করতে হবে, 3 জিনিস পড়াইতে হবে, বুঝে আসছে? 3 জিনিস একসাথে বলবেন। তো শুধু মেরিয়ার হক এই জাতীয় নাম দিয়ে নতুন করে আলাদা ফেরকা তৈরি করা, আলাদা গোষ্ঠী বেদাল তৈরি করা দরকার নেই। বলবেন যে আমরা সবসময় একই নীতিতে বিশ্বাসী, কোরআন এবং সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মাহ, সালফে সালেহ অর্থাৎ সাহাবায়ে কেরামের বুঝের উপর দিয়ে আমরা চলি, তাহলে আর কোনো কথা থাকবে না। সুতরাং এটাকে অস্বীকার করার জো কারো নাই। কিন্তু মেরিয়ার হক নতুন একটা পরিবেশা তৈরি করলে এটা কি লাগবে? এটাও একটা সালাফের কোনো কথা থাকতে হবে। আমাদের কাছে সালাফের কোনো কথা এখানে নাই। মেরিয়ার হক নামে কোনো সালাফি কোনো পরিবেশা নেই। আমার এবং আমার আহলিয়ার মধ্যে ঝগড়া হয়। কথার এক পর্যায়ে সে বলে সে তার বাপের বাড়িতে ভালো ছিল। একটু পর আমি বলি তাহলে যাও বাপের বাড়ি চলে যাও, আমি তোমাকে ছাড়াই থাকতে পারবো, এখনও ছেলে পেলে হয়নি, যাও চলে যাও। কিন্তু আমি জানতাম না এই সকল কথায় তালাক হয় এবং তাকে তালাক দেওয়ার ইচ্ছা আমার ছিল না। এই অবস্থায় কি তালাক হয়েছে শেখ? না, তালাক হয়নি, তালাক হয়নি, তালাক কোনো সমস্যা নেই, তালাক হয় নাই। যে ব্যক্তিটা বলছে তালাক হয়েছে বুঝে নাই। তালাক ওই ব্যক্তি যে ব্যক্তি তালাকে নিয়ত করে বলে যে আমি তোমাকে ছেড়ে দিলাম বা তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, ওইটা নিয়ত করে বলে তালাক, এ জানেই না এ তালাক হবে কি জানে, তালাক হবে না। বুঝে আসছে কথাটা? এ যে জানতো এবং সেই নিয়তে বলতো তখন এটা তালাক হইতো। জি, সালাত ফরজ, সালাত ফরজ, ফরজ সালাত পর আয়াতুল কুরসি পড়ার আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা? আয়াতুল কুরসি হওয়ার পর আউযুবিল্লাহ বলতে হবে।
কারণ এটা ইয়ার শুরু না, সূরার শুরু না, এটা মাঝখানে। আর মাঝখানে কোনো আয়াত পড়তে হলে আউযুবিল্লাহ পড়াটা হচ্ছে নিয়ম। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কি বলেছেন? ওয়াইজা ক্বারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কি করবে, কোরআন তেলাওয়াত করবে, ওইজা কোরআন তেলাওয়াত, তখন আউযুবিল্লাহ পড়তে বলছে, বুঝেছে? আর যখন সূরা শুরুতে হবে, যেমন ইখলাস, কাফিরুন, নাস, এগুলি হলে কি বলতে বলছে? এগুলি হলে বিসমিল্লাহ, এগুলি হলে বিসমিল্লাহ, বুঝে আসছে? জি। আর যদি আউযুবিল্লাহ দুইটাই পড়েন কোনো সমস্যা নেই। নামাজ পড়ার শুরুর সময়, নামাজ পড়ার সময় সূরা ফাতিহা বা সূরা তওবার শেষ দুই আয়াত পড়ার আগে কি বিসমিল্লাহ বলতে হবে কিনা? সূরা তওবার শেষ দুই আয়াত পড়বেন। কোনটা? হাসবি আল্লাহু লা ইলাহা ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এর আগে হ্যাঁ, লাকাদ জাআকুম রাসূলুন, না আউযুবিল্লাহি বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ আউযুবিল্লাহ কিছু নাই, এমনি পড়বেন। যদি বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়েন তাহলে জায়েজ আছে, না জায়েজ না। আমাদের শেখ খুজাইফি মাঝে মধ্যে পড়ে, কিন্তু আউযুবিল্লাহ কিছু নাই আসলে। এখানে থাকলে আমাদের কাছে বর্ণিত হইতো, আমাদের কাছে সলাতের ভিতরে এটা পড়ার নিয়ম কোথাও আসে না। এই জন্য অনেকে খুতবার মাঝখানে এসে কি করে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, না এটাই তো রাসূলুল্লাহ অনেক খুতবা দিয়েছেন, সবখানে তিনি আউযুবিল্লাহ দিয়ে শুরু করে নাই। কারণ খুতবা তো অনবরত চলছে, একটার পর একটা আয়াত আসবে, হাদিস আসবে, প্রত্যেকটা জন্য আউযুবিল্লাহ আবার পড়ার কোনো দরকার নাই। কথা বুঝতে পারছি? সলাতের ভিতরে এরকম আউযুবিল্লাহ বিসমিল্লাহ মাঝখানে আবার পড়ার দরকার নাই। ওই যে প্রথমে পড়ছেন না, প্রথমে তো এরপরে আল্লাহ বাইনি বাইনি খাতা, এরপরে পড়ছেন না, যথেষ্ট সেটা ইনশাআল্লাহ। যাদের শিরকি আকীদা তাদের পিছনে সালাত হবে কি না? যাদের শিরকি আকীদা তাদের পিছনে কোনো সালাত হবে না। শিওর হইতে হবে যে শিরকি আকীদা, শিওর হইতে হবে। জি। মিশরের জাদুঘরে ফেরাউনের যে লাশটা রাখা আছে, সেটা কি আসলে ফেরাউনের লাশ? হ্যাঁ, এটা হচ্ছে ব্যবসা। এটা আসলে ফেরাউন লাশ কে কইব? এই ফেরাউন তো একটা দুইটা না, ফেরাউন তো বহুত, ফারায় না বলে, মানে ফেরাউন গোষ্ঠী। এর কার লাশ আইনা কে বেশ বিক্রি করতেছে আমরা কেমন জানি? এই জন্য এগুলি এতদিন কোথায় ছিল? রসুলের যুগে, সাহাবিদের যুগে, তাবিদের যুগে, ইমামদের যুগে কেউ হাফের লাশ এটা নিয়ে এত কথা বলবে, এত কথা কেন হচ্ছে? এটা ব্যবসা, মানুষ যাইবে দেখতে, অনেক টাকা হবে, রোজগার হবে। এখন যেমন আমাদের অনেকেই কি করে, এটা কি বলে এটাকে, কি বলে এটাকে, ওই যে বিভিন্ন, না না, ওই যে বিভিন্ন জায়গায় যাইতে মানুষ, সিয়াহা, ভ্রমণ, ভ্রমণ, মানে ভ্রমণটাকে এটাকে দিয়ে চাঙ্গা করার জন্য এখন লাশ বের করবে, পিরামিড বের করবে। আমাদের কোরআন হাদিসে কোথাও পিরামিডের কথা আসে নাই, সাহাবাদের বইতে পিরামিডের কথা আসে না। এখন পিরামিডই কোথেকে বের হয়েছে? এগুলো হচ্ছে বালু সরাই বের করছে, এখন এগুলো দিয়ে ব্যবসা শুরু করছে। এগুলি ব্যবসায়ী জিনিস, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। ইসরায়েল একজন, উনি একা সারা বিশ্বের মানুষের জান। আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। আজরাইল কোনো ফেরেশতা নাম কি? মালাকুল মউত। মালাকুল মউত একজন, উনি সারা বিশ্বের মানুষের জান করলে কিভাবে করেন, কি করে? সুবহানাল্লাহ। ফেরেশতাদের ক্ষমতা কি আপনাকে বুঝাতে হবে? ফেরেশতারা কিভাবে করেন এটা আমরা কেমনে করবো? জিবরিল এসে পুরো জনপদকে কি করে ডানা ঢুকাই দিছে, ঢুকাই দিয়ে উল্টাইয়া ফেলাই দিছে। দেখছেন না? এটা ইতিহাস সাক্ষ্য। এটা কি বলেছে? ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আলিয়াহা সাফিলাহা। এটা কেউ, এটা এক ব্যাখ্যা, আরেক ব্যাখ্যা আছে এটা, যে আমি উচ্চভূমিকে নিচু করে দিয়েছি, এটা অর্থ আছে। তো তার সাথে আরেকটা জিনিস হচ্ছে, তার অনেক সহযোগী আছে। কি আছে? সহযোগী। তবে সে প্রত্যেকের মাথার কাছে বসে, কেমনে বসে, কীভাবে বসে, ধরন আমরা জানি না, কারণ তাকে তো দেখি নাই, তার ধরন কীভাবে বলবো? শুধু এই ধরন না জানলেও চলবে, ঈমান আনতে হবে, এটা হলো কথা। শেষ হয়ে যাচ্ছে। বাড়িতে সালাত আদায় করলে হবে কি? বাড়িতে সালাত আদায় করার যদি কোনো কারণ থাকে, সঙ্গত কারণ, বৃষ্টি হয়েছে, মেঘ হয়েছে, অনেক ঠান্ডা পড়ছে, অথবা কোনো কারণে যাইতে পারতেছি না ভয়ে, তাহলে পড়তে হবে। আর বিনা কারণে পড়লে অনেক ইমাম তাদেরকে তার সালাত হবে না বলতেন। বিনা কারণে পড়লে অনেক ইমাম তার সালাত হবে না বলতেন, এটাও বলে। আমরা বলি যে হবে তবে গুনাহগার হবে, বড় ধরনের হবে তবে গুনাহগার, সালাত হবে তবে গুনাহগার হবে, এটা বলি। জি। সূরা মুমতাহানা 10 নম্বর আয়াতে বিবাহ বিচ্ছিন্নের কোনো কথা কি বলা হয়েছে? 10 নম্বর আয়াত কোনটা? এটা মুমতাহানা 10 নম্বর আয়াত। কি কে প্রশ্ন করছেন? কি আয়াতটা কি বলেন তো, দেখেন তো কি আছে, এটা পরে বলতেছি। দ্বিতীয় কাতারে কাউকে না পেলে একা একা নামাজ হবে কিনা? যদি এমন হয়, খেয়াল করবেন, যদি এমন হয় যে আপনি আসছেন, সামনের কাতার কোনো লোক খালি নেই, এখন সামনের কাতার একজন টানা, এটা সুন্নাহ বিরোধী, কারণ হাদিসটা দুর্বল। ওয়ালিতাজাররার আহাদুকুম আছে, হাদিসটা দুর্বল, আমরা দুর্বল আমল করি না। এই জন্য আপনি দেখছেন যে আপনি একাই আছে, আর কেউ নাই, আপনি দাঁড়ায় যাবেন, অসুবিধা হবে না। কিন্তু ইচ্ছাকৃত একা দাঁড়াইলে, সামনে খালি আছে, একা দাঁড়াইলে নামাজ হবে না। কিন্তু সামনে খালি নাই, দাঁড়াইছেন, কোনো সমস্যা নাই, কারণ এটাই আপনি পারছেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাউন, যতটুকু পারেন অতটুকু আল্লাহ তাকে অবলম্বন করবেন। জি। সামনের দিকে একজন টেনে আনার হাদিসটা দুর্বল হওয়ার কারণে এটা আমরা বলি না। আয়াতটা কি? 10 নম্বর আয়াত। ও নারীদের, তাই না? ও যে সমস্ত নারীরা কাফেরদের কাছে থাকবে, তারা যদি কোনো ইমানদার কাছে চলে আসে,
তাদেরকেও এক হাইজ পর্যন্ত পবিত্র হতে হবে, বুঝে আসছে? অর্থাৎ যদি কোনো কাফের দেশ থেকে ইমান দেশ চলে আসে, ইমান এনে চলে আসে কোনো নারী, তাহলে হিজরত করে চলে আসছে, তাদেরকেও এক হাইজ পরিমাণ পবিত্র হতে হবে, তারপরে বিয়ে হয়ে গেলে আগে বিয়ে হবে না। কথা বলছেন? অবশ্যই বিচ্ছিন্ন হওয়ার পরে পবিত্র হতে হবে, তারপরে বিচ্ছিন্ন তো মানে বিচ্ছিন্ন অটোমেটিক হয়ে গেছে। কুফর এবং ইমানের মধ্যে বিচ্ছিন্ন জন্য আলাদা কোনো তালাক লাগে না, কারণ যে ইমান আনছে এর অর্থ হচ্ছে কি, সেই ব্যক্তি কাফেরদের এসামিল কাফের থেকে মুক্ত হয়ে গেছে, সে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। ইমানদার কাফেরের বিয়ে একসাথে শুদ্ধ কোনোদিনও হয় না, সুতরাং সে চলে আসছে মানে তার বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু এক হায়েজ পর্যন্ত অপেক্ষা করে পবিত্র হয়ে তারপর বিয়ে করতে পারবেন হবে। কোনো কোনো ইমাম হচ্ছে 3 হায়েজ, তো হচ্ছে 1 হায়েজ। জি, এটা শেষ। পরবর্তী প্রশ্ন, হিংসা থেকে বেঁচে থাকার উপায়। হিংসা থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে বেশি বেশি করে দান করা, মানে নিজেকে বড় করে তোলা, তখন হিংসা আসবে না। বেশি বেশি করে নিজেকে বড় করে তোলা। হিংসা কখন আসে জানেন? কেউ কারো মতো হইতে না পারে, আর হওয়ার চেষ্টা করেন তার মতো, তো হিংসা আসবে না। হ্যাঁ, হিংসা আসে বেশিরভাগ তার সম্পদ দেখে, তার এটা দেখে ওইটা দেখে। নিজে তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে যা দিয়েছে তা যথেষ্ট, ইনশাআল্লাহ তখন আর হিংসা আসবে না। আল্লাহ যা কানা বলে, আল্লাহ তাআলা যা দিয়েছেন এর মধ্যে নিজেকে যথেষ্ট মনে করবেন। শেষ। হোটেলে খাবার দাবার কোনো হিন্দু লোক বিল দিলে করণীয় কি? খাবার সময় হিন্দু লোক বিল দিয়ে দিছে, কোনো সমস্যা নেই। কাফের খাবার দিতে, ওষুধ টাকা দিতে না যায় না, কাফের টাকা আপনার আল্লাহ তাআলা আপনার পিছনে খরচ করাইছে, এটাতে আরও সুবিধা কি হয়েছে? আপনি এটা তো খারাপ কিছু না, এটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কে টাকা দিলে এটা বড় কথা না, আপনি হালাল খাইছেন কিনা এটা দেখবেন। সুর দিয়ে ওয়াজ করা যাবে কিনা? সুর যেন গানের সুর না হয়। কোরআন কারীমকে যদি সুন্দর করে পড়া যায় তাহলে ভালো, কারণ হাদিস তো আছে কোরআনকে সুন্দর করে পড়তে বলেছে, এটা ভালো, এটা অসুবিধা নাই। এর বাইরে যদি কোনো কেউ সুরটাকে প্রাধান্য দেয় তাহলে এটা বেদাত হবে, কারণ সালফে সালেহিন ওয়াজের সময় কোনো সুর দিয়ে ওয়াজ করতেন না, কথা বলতেন, এটাই সুন্দর ছিল তাদের। অনেকের ভাষা সুন্দর, বললেই সুন্দর লাগে, শুনতে ইচ্ছা করে। ওয়াক্তের আগে আজান দেওয়া যাবে কি না? ওয়াক্তের আগে কোনো আজান দেওয়া যাবে না, ওয়াক্তের আজান দেওয়া যাবে না। শেষ। আরেকটা রয়েছে, যাকাত যথাসময় আদায় করা হয়, এরপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। এক্ষেত্রে ইনকাম ট্যাক্সের হিসাব সঠিকভাবে দেওয়া হয় না। আচ্ছা, উল্লেখ্য কেবল জাকাতে 10% ইনকাম ট্যাক্সে গণ্য করা, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? ইনকাম ট্যাক্সের দিতে হবে, যেটা জোর করে নিচ্ছে সরকার, এটা দিতে হবে। তবে সরকারি আইনের ফাঁক অনুসারে যদি বেঁচে যান তাহলে দেওয়া লাগবে না। ফাঁক বুঝেন? সরকারি আইনটা তো আমার কোনো আল্লাহর হক দিচ্ছি না, বুঝলেন কথাটা? সরকার নিজেই আইন করছে, নিজেই ফাঁক রাখছে। কি ফাঁক রাখছে? কেউ যদি কম্পিউটার কিনে তার এতটুকু মাফ, কেউ যদি দাতব্য প্রতিষ্ঠান চালাতে এতটুকু মাফ, এগুলো নেবেন, কারণ এগুলো তো দান করা জিনিস। আর নয়, বসেন, আর নয়, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। তো যেগুলো ফাঁকের ভিতরে আছে, ওদের দেয়া ফাঁকে যদি আপনি পার পেতে পারেন, পার পেয়ে যাবেন। কিন্তু জাকাতের ক্ষেত্রে কারো দেয়া ফাঁকে চলবে না, আল্লাহ তাআলা দেখতেছেন, এই হিসাবে সবটা ঠিক মতো আদায় করে দিতে হবে। কথা বার্তিকে বুঝছেন? যে ওদের দেয়া ফাঁকে, আইনের ফাঁকে ফেরে গেলে এটা বেড়ে যাবেন, কিন্তু আল্লাহর দেয়া জিনিসটা যথাযথভাবে আদায় করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ।